হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন 12টার মতো বাজে। স্নান টান করে আসলাম, একদম ফ্রেশ হয়ে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। মুখে এখন ক্রিম লাগিয়ে নেব, মাথাটা আঁচড়ে নেব, তারপরে সিঁদুরটা দিয়ে নেব আর কি। আর যেহেতু আগের দিন আমি মেহেদি দিয়েছিলাম মাথায়, এখন কিন্তু চুলের কালারটা যে দেখতে আমার খুব ভালো লাগে আর চুলগুলো ধরতেও অনেক স্মুথ লাগে। আর আমি তো আমার আগের ভিডিওতে বলেইছি যে এই যে মেহেদি দেওয়ার পরে আমার চুল পড়ার পরিমাণ কিন্তু অনেক কমে গেছে। তাই চুলটা ধরতেও ভালো লাগে আর সব কিছু করতেই ভালো লাগে, কালারটাও ভালো লাগে আর কি। এই যে সিঁদুর পরে নিলাম, এখন মাথাটা আঁচড়ে নিয়ে এখন বাদবাকি যে কাজগুলো আছে সে কাজগুলো করে নেব। যেহেতু 12টা থেকে আমার ব্লগটা শুরু করেছি, সকালবেলার খাবার দাবার বাসি কাজ সেগুলো তো সব কিছুই হয়েই গেছে। আর ছেলে আমার ঘুমাচ্ছে, ওকে অবশ্য অনেকক্ষণ আগেই ঘুম পাড়ানো হয়ে গেছে, প্রায় 11:30টার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি উঠে যায় আর কি। এই যে দেখুন নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর আমরা এখন নিশ্চিন্তে আছি। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই ঘরটা শান্তিতে থাকে, শান্ত থাকে। আর ও আমার ছেলে ঘুমাচ্ছে, এদিকে আমি একটা অকাজ করে নিলাম, সেটা হলো আমার ছেলের চকোবিন খেয়ে নিচ্ছি। ঘরে কয়েক প্যাকেট আছে, দেখে হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, ভাবলাম ও যেহেতু ঘুমিয়ে আছে তাহলে ওর কাছ থেকে চকোবিনটা খাওয়া যাক। ও জাগনা থাকাকালীনও খাওয়া যাবে, কিন্তু ও এখান থেকে ভাগ বসাবে। আর আমি চাই না যে ও চকলেট জিনিস জাতীয় জিনিসগুলো খুব বেশি খাক, কারণ এগুলোর মধ্যে যে ভালো জিনিস তো অবশ্যই থাকে না, বাচ্চা মানুষ না দিয়েও পারা যায় না। কিছু তো রেখে দিই ঘরের মধ্যে, যখন খুব যন্ত্রণা করে তখন দেই আর কি। আমি এদিকে ওর চকলেট খেয়ে নিচ্ছে, মা এদিকে ওর ঘুমের সময়টা খুব ফায়দা লুটছে। সেটা হলো মা কাটাকাটি করার জন্য বসে পড়েছে। অনেকগুলো ব্লাউজের কাপড় জমে গেছে, এখন সে মা আস্তে আস্তে এটাকে কেটে বানিয়ে নেবে আর কি। মা বলল যে ও যেহেতু ঘুমিয়ে গেছে, রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, তাই ব্লাউজের কাপড়গুলো কেটে রেখে দিই, সময় সুযোগ বুঝে সেলাই করা যাবে। কেটে রাখলে হয় কি, দেখা যায় যে সেলাই করা যায়, কেটে না রাখলে অলসতা লেগেই থাকে আর কাটাও হয় না। আর এগুলো নিয়ে বসলো মা, যে ওই দিন যে আনা হয়েছিল কাপড়গুলো এগুলো কাটাকাটি করবে আর কি। সব মিলে যতটুকু পারা যায়, ছেলে ঘুম থেকে ওঠার আগে আগে সব যতটুকু পারা যায় ততটুকুই কেটে নেবে আর কি। বলুন তো এই জিনিসটা কি, দেখি তো আপনারা বলতে পারেন কি না, একটু ভাবুন এই জিনিসটা কি পারছেন না তো? আসলে এটা লটকন। অনেক দিন হয়ে গেছে লটকনগুলো আনা হয়েছে, আর এগুলো একদম শুকিয়ে দেখুন কেমন হয়ে গেছে। ভেতরের অংশটুকু অবশ্য ভালো আছে, কিন্তু উপরের অংশগুলো শুকিয়ে গেছে। লটকন জিনিসটা ঘরে আমাদের সব সময় থাকে, সিজন ব্যাপী আর কি, কারণ আমার ছেলে এটা খেয়ে পছন্দ করে, একটু টক টক লাগে, তার জন্য সব সময় ঘরে থাকে। আর ওর জন্যই আমরা খুব একটা বেশি খাই না, কারণ ও কখন এটা চেয়ে বসবে, যার জন্য এগুলো না খেতে না খেতে শুকিয়েই গেছে। তারপরে চলে আসলাম দুপুরের রান্নাবান্নায়। মা আজকে রান্নাবান্না করলো, এখানে পেঁপে ভাজি করলো, তারপর এখানে কাঁকড়া দিয়ে একটা ভুনা রান্না করলো, আর রান্না করলো হলো পুঁইশাক ভাজি। পুঁইশাক ভাজিটা অবশ্য অনেকখানি করেছিল, কিন্তু দুপুরে ছেলেকে খাওয়ানো হয়েছে তো তার জন্য একটুই রয়ে গেছে। তারপরে বিকালের দিকে চলে গেলাম আমি আর আমার ছোটো বোন মিলে বাজারে কিছু বাজার করার জন্য। আর বাজার বলতে কি মাছ একদমই ফ্রিজের মধ্যে ছিল না। আর দেশের যে অবস্থা, কিছু কিছু কিনে যদি স্টকে রাখা যায়, এসব ঝামেলা কবে শেষ হবে সে তো আর বলা যাচ্ছে না। তাই স্টকে রেখে দেওয়ার জন্যেই আসলে মাছগুলো আনা হয়েছে। আর তেমন বেশি মাছ নাইও ফ্রিজের মধ্যে, এমনিতেও আনতে হতো, তাই আজকেই অনেকগুলো মাছ নিয়ে আসলাম। আর এই যে দেখুন একটা রুই মাছের ডিম, কত বড় ডিম হয়েছে, দেখে খুব ভালো লাগছিলো। রুই মাছগুলো মা ধুয়ে নিচ্ছে, আর সাথে এনেছিলাম হলো মিরকা মাছ। দুইটা মাছই কেটে এনেছিলাম।
আর আজকে বাজারে যাওয়ার সময় হলো কি, সেই বকা। মা প্রথমে বলেছিল সকালের দিকে বাজারে যেতে, কিন্তু আমরা অলসতা করে আর সকালে যাই না, যেতে যেতে বিকেল হয়ে যায়। আর বিকেলের দিকে মার কথা ছিল এখন গণ্ডগোলের সময় বাজারে যাবি, কখন গণ্ডগোল কি হবে না হবে, তোরা শুধু বিকেলের দিকে বাজারে যাস, সকালের দিকে কেন যাস না, এই নিয়ে কত বকাঝকা। আমরা দুজন মিলে গেলাম, বললাম যে আধা ঘন্টার মধ্যে যাব আর চলে আসব। ঠিক ঠিক সেই কাজটাই করলাম। আমরা একদম পাই টু পাই আধা ঘন্টা ধরে আমরা বাজার করে বাসায় চলে আসি। কিন্তু বকা তো খেয়েই নিয়েছি। মার বকা তো অবশ্য ভালোর জন্যেই বকেছে, শুধুমাত্র কারণ দেশের যে পরিস্থিতি সেটা তো আর বলার কিছুই নেই। আর যে মাছের ডিমটা হয়েছে সেটা মা এখন আমাদের ভেজে দিচ্ছে, বলছে যে তাজা তাজা করে খেতে ডিমটা ভালো লাগবে, তাই মা এটা আমাদেরকে ভেজে এখন আমাদের কাছে দিয়ে দিল। খুব বেশি না, 5-6 টুকরা ভেজেছে। এটা ভাত দিয়ে না, আমরা নর্মালি এমনিতেই খেয়ে নেব আর কি। তারপরে সন্ধ্যাবেলা নাস্তা না খেলে কি হয়, মুড়ি মাখাতে গিয়েছিলাম, তখন দেখি যে মুড়িগুলো একদম নরম হয়ে গেছে, তাই হালকা করে একটু তেল দিয়ে একদম মুড়িগুলো ভেজে নিচ্ছি। যারা যারা এই পদ্ধতিটা জানেন না তারা কিন্তু এভাবে ভেজে খেতে পারেন। একটা পাত্রের মধ্যে কড়াইয়ের চুলার মধ্যে বসিয়ে একটু গরম করে এর মধ্যে তেলটা দিয়ে দিতে হবে, সয়াবিন তেল। তারপরে তেলটা একটু গরম করে মুড়িগুলো দিয়ে অনর্গল নাড়তে হবে যাতে করে পুড়ে না যায়। তারপরে দেখুন আমি তো দেখিয়ে দিলাম, ভেঙেও দেখিয়ে দিলাম যে মুড়িগুলো কি পরিমাণ মুচমুচা হয়েছে। এখন মুড়িগুলো মেখে নেব। এই যেটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম হলো চানাচুর। এখন এটার মধ্যে সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বললাম না, যারা এভাবে খেতে জানেন না, অনেক সময় ঘরের মুড়িগুলো একদম নরম হয়ে যায়, খাওয়া যায় না, তারা কিন্তু এভাবে হালকা তেল দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে আর অন্যরকম খেতে লাগবে। ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা করে খান তারা তো জানেনই যে এভাবে খেতে কতটুকু টেস্ট লাগে, কতটুকু ভালো লাগে। যাই হোক, আমার তো মুড়ি মাখা হয়ে যাচ্ছে বক বক করতে করতে। আর আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা। আর মুড়ি মাখাটা কিন্তু বেশ হয়েছিল।